বলছেন গাভীগণের দুধ বাড়ানোর জন্য বিদেশি গাভীর সাথে সংমিশ্রণ করা হচ্ছে, বর্ণ সংকর, বোঝেন তো, ক্রস বলে, ক্রসিং গাভী। বর্ণ সংকর গাভীর দ্বারা উৎপাদিত দুগ্ধ সেটা একটু মোটা দুধ হবে, ভালো উন্নত মানের এবং বেশি পরিমাণে। তাই দেশি গাভীকে পরিত্যাগ করে আমরা সংকর বর্ণে উৎপাদিত গাভী তার দুগ্ধকে আস্বাদন করছি। সেই দুধটা হরি সেবার যোগ্য নয়, সেই দুধ দিয়ে ভগবানের সেবা করা যাবে না। ফল সবজি যেগুলো বড় বড় হবে, দেখতে সুন্দর লাগবে, সেই সমস্ত ফল সবজি বাজার থেকে কিনে নিয়ে আসছি, ওগুলো সব দূষিত, বর্ণ সংকর, হাইব্রিড, বোঝা গেল? বিদেশি বর্ণের সাথে সংমিশ্রণ, বর্ণ সংকর, একটা দ্রব্য পবিত্র না, একটাও হরিসেবায় লাগবে না। যে ফুলগুলো আমরা চয়ন করছি, তুলছি, শাস্ত্রে ফুল চয়নের বিধি বলেছে, পুষ্প যেমন তেমন জায়গা থেকে তোলা যাবে না। দুর্গন্ধযুক্ত স্থান, শ্মশান ইত্যাদি স্থানের পুষ্প পর্যূষিত, কীটদংশ, পোকা কামড়িয়েছে বা মাটিতে পড়ে গেছে, ধুলো লেগেছে, কাদা লেগেছে, এইসব ফুল দিয়ে পুজো হবে না। গন্ধহীন, যাতে গন্ধ নেই, বর্ণহীন, যাতে রং নাই, এইসব ফুল দিয়ে হরি পুজো হবে না। আবার পুষ্প চয়ন করতে হবে কখন? সূর্য উদয়ের পূর্বে, ব্রহ্ম মুহূর্তে, প্রভাতকালে। সূর্য উঠে গেলে সেই আলো যদি ফুলের ওপর পড়ে, তাহলে পরে ওই সূর্যের পূজাতেই ফুল লেগে যায়, সেই ফুল আর হরির পূজায় লাগে না। আবার ফুল তুলি আমরা বেলায়, দেখছি ফুলগুলো শুকিয়ে গেছে, জল ভরে তার মধ্যে চুবিয়ে রেখে দিই, তাহলে একটু তাজা হবে। জলের মধ্যে যেই ফুলকে চোবানো হবে, সঙ্গে সঙ্গে বরুণের পূজা হয়ে যাবে, সেই ফুলে হরির পূজা হবে না। কোনো বস্তুর শৌচতা নাই, কোনো ব্যক্তির শৌচতা নাই, দেহ মন বস্তু সব পবিত্র, কোনো কিছুর পবিত্রতা নাই। আর কি বলছেন? দয়া, দয়ার কথা তো বলাই বাহুল্য। দান ধর্ম কলিতে নাই, আমরা কেউ দান করতে চাই না, ভোগ করতে চাই। যদিও বা আমরা কিছু একটা দান করে দেই, যদি একটা বাসন মন্দিরে দান করে দেই, তার গায়েও নিজেদের নাম খোদাই করে দেই। কেউ একটা পাংখা মন্দিরে দান করে দেই, তার ব্লেডের গায়েও। মন্দিরগুলোর অবস্থা দেখবেন, সবার নাম লিখে লিখে দেওয়ালগুলো ভরে গেছে, নিজের নাম, বাপের নাম, ঠাকুরদার নাম, কি না? ভুল বলছি না তো? মহারাজ আপনি আমাদের এরকম বলছেন, আমরা কত ভক্ত জানেন? ঠাকুরকে পূজার সময় আমরা ঠাকুরের কত ফুল ফল ভোগ নৈবেদ্য নিয়ে ঠাকুরের কাছে যাই, পুজো করি, হাতে ডালায় করে ফল, মিষ্টি, ফুল, ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টির ঠোঙা। শুধু কি তাই, আবার প্রণামীও দেই, সাথে টাকা দেই, দিয়ে ঠাকুরের কাছে নিয়ে যাই, ঠাকুরের কাছে নিয়ে গিয়ে দাঁড়াই, ঠাকুর দেখো তোমার জন্য নিয়ে এসেছি। সচিন কই গেল গো? এই ওখানে যে বেসিনটা রয়েছে না, বেসিনের উপর আমার এই আংটিটা ছিল, তা আমার দেখো সকালে খুলেছি। ঠাকুর দেখো তোমার পূজার জন্য আমি নিয়ে এসেছি। যেমন তোমার খাবার জন্য মিষ্টি নিয়ে এসেছি, দামি দোকান থেকে দামি মিষ্টি নিয়ে এসেছি। ভগবান খুব প্রসন্ন হলো, সত্যি তো আমার জন্য নিয়ে এসেছে, ভক্ত, আমার ভক্ত আমার জন্য নিয়ে এসেছে। হ্যাঁ, কিন্তু ঠিক আছে তুমি এই মিষ্টি খাও, তবে আমার কোনো অসুবিধা নেই, শুধু একটা কথা, সেটা হচ্ছে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, তুমি একটু মনে রেখো, মিষ্টি তোমায় আরো দেব। ভগবান বলছে আচ্ছা ঠিক আছে, মনে রাখবো।
কি করে মনে রাখবা? তোমার কাছে তো কত লোক আসছে, ভর্তি গিজগিজ করছে, আমার কথা কি করে মনে রাখবা? ভগবান তখন চিন্তা করছে, সত্যি তো, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি নাম লিখে দিয়ে যাচ্ছি, অমুক দাস, অমুক ঘোষ, বোস, মিত্র। ঠাকুর তোমার মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। আরে বাবা, আমার একই নামে তো কত লোক আসবে, তাদের সাথেও তো তোমার গুলিয়ে যেতে পারে, দাঁড়াও তুমি চিন্তা করো না, আমি গোত্র লিখে দিয়ে যাচ্ছি। গোত্রে আর নামে তো আর সব এক হবে না। ঠাকুর তোমার মনে থাকবে তো? বলছে হ্যাঁ থাকবে। যদি তাও তুমি ভুলে যাও তাহলে কি করা যাবে? আচ্ছা ঠিক আছে, তোমার যাতে মনে থাকে সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাচ্ছি। কি? একটা আদলা ইট নিয়ে দড়ি দিয়ে বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দিয়ে গেলাম, তুমি ওর দিকে তাকিয়ে থাকবে, তবে তোমার মনে থাকবে। আর এই বট গাছটাও বলছে আমিও মরেছি মন্দিরের পেছনে জন্মিয়ে। লোক আসবে আর একটা করে আদলা ইট দড়ি দিয়ে ডালে বেঁধে দিয়ে চলে যাবে। বুঝুন, আমাদের বাড়ি যারা ঘর মোছে, বাসন মাজে, ঘর ঝাড় দেয়, তাদেরকেও আমরা দেই। কি দেই? টাকা দেই। আর ভগবানকেও এসে আমরা দেই, ফল দেই, টাকা দেই, মিষ্টি দেই। দেই না তা না, কিন্তু বাড়ির কাজের লোক যেমন আমাদের ঘর মুছে দেয়, বাসন মেজে দেয়, রান্না করে দেয়, তেমনি ভগবানও আমার ছেলের চাকরি দিয়ে দাও, আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আমার স্বামীকে সুস্থ করে দাও। তুমি যদি চাকরি দাও তবে তোমার পুজো আমি আবার সামনের বার এসে দিব, বোঝো ঠেলা। আর যদি না দাও তাহলে কিন্তু হবে না। তুমি যদি আমার স্বামী সুস্থ করে দাও তাহলে সামনের বার তোমার পুজো দেব, নইলে কিন্তু হবে না। কন্ডিশন কার সাথে হয়? চাকরের সাথে। আমরা ভগবানকে সেবা করতে আসি না, ভগবানকে দাস করতে আসি। তুমি আমার দাস হয়ে আমার সেবা করো। বাড়ির দরজার সামনে গৌর নিতাইয়ের ছবি টানিয়ে দিয়েছে, হাত তুলে গৌর আর নিতাই দরজার এপাশে আর ওপাশে দাঁড়িয়ে আছে। গৃহস্থ বলছে ঠাকুর দিনকালের অবস্থা খুব খারাপ, চারিদিকেই এর বাড়ির এটা রাত্রিরে চুরি হয়ে যাচ্ছে, ওর বাড়ি ওটা চুরি হয়ে যাচ্ছে। আমি বলো তোমার কথা শুনতে যাচ্ছি, মহারাজ এসেছে, ভাগবত হচ্ছে, এই ঘরে তালা দিয়ে গেলাম, তুমি এবার আমার বাড়ি পাহারা দাও। গৌরনীতাই হাত তুলে দাঁড়িয়ে আছে, বলার তো কোনো উপায় নেই। গৃহস্থের বাড়িতে ঠাকুর এসেও মরেছে, দাও বাড়ির পাহারা দাও। কি আর বলবো আপনাদের কাছে, আমাদের স্বভাবটা হচ্ছে এই প্রকার। গুরুদেব পূজ্যপাদ রসিকানন্দ মহারাজ বলতেন, আমার গুরুপাদ পদ্মের মুখ হতে শুনেছি, এক গুরুদেব সুন্দরবন অঞ্চল গ্রাম এলাকা, তো এখানে গৃহস্থ গুরু, কুলগুরু, তিনি এসেছেন শিষ্যের বাড়ি। গুরুদেব এসেছে, শিষ্য মনে খুব আনন্দ, খুব সেবা শুশ্রূষা করেছে। এখন গুরুদেবকে তো আর আমাদের ঘরে থাকতে দেয়া যাবে না, আমরা যেই সব বিছানা কাতায় শুই সেই সবে তো শুতে দেওয়া যাবে না। গুরুদেব হরিকথায় বলেও মরেছে যে দাস যেগুলো ব্যবহার করে সেগুলো সব প্রসাদী, ওগুলো গুরুকে অর্পণ করা যাবে না। তা আমাদের তো নূতন খাট বিছানা কাঁথা এগুলো নেই, গুরুদেবকে থাকতে দিতে গেলে একটা নূতন খাট করতে হবে, সে তো আর নেই। কি করা যাবে? গুরুদেব আপনি এই মন্দিরে থাকুন। মন্দিরে গৌরনীতাই আছে, হাত তুলে দাঁড়িয়ে আছে, গৌরনীতাইয়ের কাছে থাকুন। গুরুদেব নিরুপায় বলছে ঠিক আছে তাই হোক। এখন শিষ্য বলছেন গুরুদেব আমাদের তো জলা জায়গা, জলা এলাকা, চারিদিকে মশা কীট পতঙ্গের খুব উৎপাত, এই মশারিটা টানিয়ে দিই। গুরুদেব বলছে না না, গুরুদেবের চিন্ময় অঙ্গ, গুরুর অঙ্গে কখনো মশা খায় নাকি? গুরুদেবের চিন্ময় দেহে মশা বসে না, মশা খায় না। ঠিক আছে তাহলে মশারিটা অন্তত আপনার পায়ের কাছেই রেখে যাই, আপনার উদ্দেশ্যে এনেছি। ঠিক আছে সে তুমি রেখে যাও। শিষ্য চলে গেছে, সব ঘুমিয়ে পড়েছে। এদিকে রাত্রি যত গভীর হয় তত মশাদের মহোৎসব শুরু হয়। একবার এদিক ঘুরছে, একবার ওদিক ঘুরছে, এদিক ঘুরছে ওদিক ঘুরছে। মশা কি আর গুরুর কথা শোনে? মশা মনে ভাবছে একটা নিখুঁত শরীর পেয়েছি, হিষ্টপুষ্ট, নিরামিষ রক্ত যাকে বলে, টেস্টি আলাদা,
খুব আনন্দ করে মশা ধরেছে। এখন গুরুদেব কি করবে, নিরুপায়। মশারিটা খুলে নিয়ে টানানোর জায়গা খুঁজে পাচ্ছে না, চারিদিকে দেখছে কোথাও টানানোর জায়গা নাই। এখন এই নিতাই আর গৌর হাত তুলে দাঁড়িয়ে আছে, তো তাই দুটো দড়ির ঘুটনো নিতাইয়ের হাতে বেঁধেছে আর দুটো দড়ির ঘুটনো গৌরের হাতে বেঁধেছে। বলছে, নে তোরা ধরে দাঁড়িয়ে থাক, আমি বাবা ঘুমাই। তা আমাদের গুরু এই প্রকার, আমরা শিষ্যও এই প্রকার। আমাদের স্বভাবটা এই প্রকার যে আমরা ভগবানের কাছে এসে তার সেবা করব, তাকে দান করব, এই স্বভাব বা এই মনোভাবটাই আমাদের মধ্যে নাই। আমরা যদি এতটুকু দেই তবে এতটা বুঝে নেই, এটা আমাদের স্বভাব। তাই ধর্ম বলছেন যে কলিতে দান বিনাশপ্রাপ্ত হয়েছে, কেউ দান করতে চায় না, দান করবার সামর্থ্য নাই। মহৎ কাজে অনুদান মিলে না। মহৎ কাজ, মহৎ অনুষ্ঠান করতে গেলে অনুদান প্রাপ্ত হওয়া যায় না, খুব কষ্টে সৃষ্টে জোগাড় করতে হয়। কিন্তু একমাত্র একটাই পা আছে, সেটা হচ্ছে সত্য। সত্যরূপী পাকে আশ্রয় করে ধর্ম বিদ্যমান হয়ে আছে। মহারাজ পরীক্ষিত তখন ধর্মের কথা শুনে অত্যন্ত কুপিত হয়ে কলির উপরে ক্রোধান্বিত হয়ে কলিকে বিনাশ করবার জন্য উদ্যত হলেন। কলি তখন শরণাগত হয়ে হাত জোর করে মহারাজ পরীক্ষিতের চরণে পড়লেন। মহারাজ, আমি আপনার শরণাগত, আমাকে হত্যা করবেন না। এদিকে শৌনকাদি ঋষিগণ বলছেন, পরীক্ষিত কলিকে কেন ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে হত্যা করে দিতে পারল না? কলির এত দোষ, কলিতে কোনো ভালো কিছু নাই, তপস্যা নাই, শৌচতা নাই, কলিতে দান নাই, কোনো ধর্ম নাই, কেন মহারাজ কলিকে ছেড়ে দিল, কলিকে হত্যা করে দিতে পারল না? গোস্বামীপাদ বলছেন, শোনো, কলি সর্বদোষে দোষযুক্ত, কিন্তু একটা গুণ আছে। 100টা দোষ কিন্তু একটা গুণ আছে। পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজ বলতেন, ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, সবাই মিলে নালিশ করতে এসেছে, এই লোকটাই এই করেছে, এই দোষ করেছে, এই দোষ করেছে। মহারাজ বলছেন, 100টা দোষ আছে কিন্তু একটা গুণ আছে। কি? আমার গুরুদেবকে প্রণাম করেছে। এই রাস্তা দিয়ে এত লোক হেঁটে চলেছে, কেউ আমার গুরুদেবকে প্রণাম করছে না। ইনি আমার গুরুদেবকে প্রণাম করেছে, ইনি আমার গুরুদেবের জয় দিচ্ছে, ইনি আমার ঠাকুরের প্রসাদ গ্রহণ করছে, ঠাকুর মন্দির পরিক্রমা করছে, বাস এনার যত দোষ আছে সবই একটা গুণের কাছে ক্ষমা। মহতের কেমন স্বভাব, তেমনি কলির হৃদয়েও মহিমা আছে, মহৎ। এই পরীক্ষিত হলেন মহৎ, তাই তিনি বিচার করলেন কি, যে কলির 100খানা দোষ আছে কিন্তু একটা গুণ আছে। কি গুণ? সংকল্প মাত্র সৎকার্যের ফলপ্রাপ্তি। আপনি একটা সংকল্প করেছেন যে আমি 500 বৈষ্ণবের সেবা করব, কোনো কারণে অসুস্থ হয়ে পড়লেন, সে সেবা আপনার করা হলো না, কিন্তু ওই যে মনে মনে সংকল্প করেছেন ওর দ্বারাই বৈষ্ণব সেবার ফল প্রাপ্ত হয়ে যাবে। সংকল্প মাত্র সৎকার্যের ফলে প্রাপ্তি। আপনি একটা অসৎ কর্মের সংকল্প করেছেন যে ওকে আমি হত্যা করব, কিন্তু কোনো ক্রমে সেটা করা হলো না, অথচ সেই ফল আপনাকে ভোগ করতে হবে। অসৎ কর্ম না করলেও মনে ভাবা মাত্রই সেই কর্মের ফল প্রাপ্তি, কিন্তু সৎকর্ম না করলেও মনে ভাবা মাত্রই তার ফল প্রাপ্তি। সুতরাং অসৎকর্ম যতক্ষণ আমরা না করব ততক্ষণ সেই পাপ আমাদের লাগবে না, কিন্তু সৎকর্ম মনেতে চিন্তা করলেই তার দ্বারা সেই ফল আমাদের লাভ হবে। একমাত্র কলিতে শ্রী ভগবত নামাদি উচ্চারণের দ্বারাই জীব অনায়াসে মোক্ষ প্রাপ্ত হতে পারবে। এই 3 যুগে কঠোর তপস্যা, পূজা অর্চন, যজ্ঞ আদির দ্বারা যা প্রাপ্ত হতে পারেনি, কলিতে একমাত্র মনে মনে শ্রী ভগবানের সেবা চিন্তা করে, মুখে শ্রী ভগবানের নাম উচ্চারণ করেই তার সমস্ত সেবা পূর্ণ প্রাপ্ত হয়ে যাবে। সাধন স্মরণ লীলা,
ভগবানের লীলা স্মরণ মনে মনে চিন্তা করতে করতেই সেটাকে যুক্ত হয়ে যাবে। কলি তখন হাত জোর করে পরীক্ষিতের কাছে প্রাণ ভিক্ষা চাইছে, বলছেন অভ্যার্থিতস্ত্বদা তস্मै স্থনানি কলয় দদৌ দূতম পানম স্ত্রিয়ম শুনা যত্রাস ধর্ম চতুর্বিধম যত্র অধর্ম চতুর্বিধম। মহারাজ পরীক্ষিত বলছে ঠিক আছে যাও, তুমি এই 4 জায়গাতে বাস করো কলি, যেই 4 জায়গায় অধর্ম হয়, ধর্ম হয় না। কি সেই 4 জায়গা? বলছেন দূতম, যেখানে পাশা খেলা হয়, অর্থের বাজি রেখে খেলা করা হয়, সেটা যে খেলাই হোক অর্থের বিনিময়ে খেলা হয়। দূতম লটারি, দূতম লটারিটাও একটা দ্রুত ক্রিয়া। প্রতিযোগিতা যেখানে টাকা দেওয়া হয় সেটা একটা দ্রুত ক্রিয়া। বলছেন এই দ্রুত ক্রিয়ায় তুমি বাস করো। পানম, যেখানে মদ্যপান হয় সেই স্থানে তুমি বাস করো। স্ত্রিয়ম, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ সেখানে তুমি বাস করো। আর শুনা, অর্থাৎ যেখানে হিংসা, জীবহত্যা, নিরীহ প্রাণীদেরকে মেরে নিজে সুস্থ থাকার জন্যে, নিজে বেঁচে থাকার জন্যে অপরকে হত্যা করা হয়, নিজের পুষ্টি লাভের জন্য অপরকে হত্যা করা হয়। আমাদের তো মা ভাই বোন আছে, আমাদের সামনে যদি তাদেরকে হত্যা করা হয় আমরা কি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি? তেমনি যাকে হত্যা করে আপনি ভোজন করছেন তারও তো মা আছে, তারও তো ভাই বোন আছে, তারও তো পরিবার আছে। শুধু তাদের কোর্ট নেই, বিচারালয় নেই, তাদের পাশে নেতা মন্ত্রী নেই, তাদের পাশে রাজনৈতিক দল নেই, তাই জন্যে তাদের হয়ে বলারও লোক নেই। তাদেরকে মারুন আর ভোজন করুন। এই জগতের বিচারালয়তে যদি সেই বিচার নাও হয়, কিন্তু ওপরের বিচারালয়তে তার বিচার হবে। নিজের পুষ্টি লাভের জন্য যিনি অপরকে হত্যা করে, নিজে সুখে থাকার জন্য অপরকে দুঃখ কষ্ট যন্ত্রণা দান করে, আমি শরীরটা মোটা হবে, আমি শক্তিশালী হব, এই ভাবনায় যে নিরীহ পশুগণকে হত্যা করে খায়, বলছেন সেখানে গিয়ে কলি বাস করে। সেটা একটা অধর্ম স্থান। এতেও কলি প্রসন্ন হলো না। কেন? তখন তো পরীক্ষিত মহারাজের শাসন, কোথাওই তার শাসনকালে অধর্ম ছিল না। তাই পরীক্ষিতের কাছে পুনরায় স্থান প্রার্থনা করেছেন। তত অনৃতম মদম কামম রজ বৈরঞ্চন পঞ্চশা। বলছেন মহারাজ এতটুকু জায়গায় কি আমি থাকতে পারি? আপনি আরেকটু বাড়িয়ে জায়গা দিন। কলি তখন কি করবে? এই প্রার্থনা করলে পরীক্ষিত মহারাজ কলিকে আরেকটি স্থান বাড়িয়ে দিল। বৈরিণাঞ্চ, অর্থাৎ সম্পদ, সোনা। যেই মাত্র সম্পদ দান করলো সঙ্গে সঙ্গে কলি এক লাফ মেরে গিয়ে পরীক্ষিতের রাজমুকুটের উপর বসে গেল। কলি তো এইটাই অপেক্ষা করছিল, কলি তো এইটাই চাইছিল যে একটা সুযোগ আমার মিলে যাক। আর সেই সুযোগটা যেই মাত্র মহারাজ পরীক্ষিত বলল, এই চূড়াটা জরাসন্ধকে বধ করে ভীম নিয়ে এসেছিলেন। সেই জরাসন্ধের দুর্বৃত্তি অধর্ম সেই মুকুটের মধ্যে সংস্থাপিত হয়েছিল। সঙ্গে সঙ্গে কলি গিয়ে সেই মুকুটের উপরে চেপে বসল। মহারাজ পরীক্ষিতের স্মৃতি বিভ্রম হলো। তিনি মৃগয়া করতে করতে জঙ্গলের মধ্যে প্রবেশ করে তৃষ্ণার্ত হয়ে শমিক ঋষির আশ্রমে উপস্থিত হলেন। শমিক ঋষি ধ্যানস্থ আত্মস্থ হয়েছিল, বাহ্য জ্ঞান ছিল না। তার কাছে জল চাইলেন। ঋষি জল দিতে পারল না দেখে সম্মুখে পড়ে থাকা একটা মৃত তক্ষক সর্পকে তীরের আগায় তুলে নিয়ে ঋষির গলায় পরিয়ে দিলেন। এই সংবাদ শুনেই শমিক ঋষির পুত্র শৃঙ্গী অত্যন্ত কুপিত হয়ে গেলেন। ইতি লঙ্ঘয়তি মর্যাদম
তক্ষক সপ্তমে অনিহি দংষ্ট্রক্ষতি স্ম কুলাঙ্গারম চোদিত মে তদ্রুহম। যেই প্রকারই রাজা নিজের মর্যাদাকে লঙ্ঘন করে ব্রাহ্মণকে অসম্মান করেছে, ব্রাহ্মণের জন্যেই রাজার ধর্ম পালন হচ্ছে, ব্রাহ্মণগণ নিয়মিত যজ্ঞ, নিয়মিত ধ্যান, নিয়মিত সাধন তপস্যা করছে দেখে রাজা নিশ্চিন্তভাবে তার রাজ্য চালন করতে পারছে। মনে হয় সাধুগুলো কিছু করে না, ঢ্যাং ঢ্যাং করে ঘুরে ঘুরে বেড়ায়। একজন প্রকৃত সাধকের করুণা বলে 1 কোটি লোক খেয়ে পড়ে বেঁচে থাকে। জানেন, একজন তপস্বী নিষ্ঠার সহিত তপস্যা আচরণ করে, তার তপপ্রভাবে দেবগণ প্রসন্ন হয়ে সময় মতো বর্ষা দেয়, সময় মতো রোদ ওঠে, সময় মতো ঋতু পরিবর্তন হয়, সময় মতো বৃক্ষগণ ফুল ফল ধারণ করে শস্য উৎপাদন হয়, সেই দ্বারা আর সমস্ত জীব খাদ্য গ্রহণ করে জীবিকা ধারণ করে থাকে। তাই একজন ব্রাহ্মণ, তাকে দণ্ড দান করবার, মর্যাদা লঙ্ঘন করবার অধিকার রাজার নাই। কিন্তু মহারাজ পরীক্ষিত বিচার করলেন, আমি দেশের রাজা, আমি এনার বাড়িতে এসেছি, ইনি আমাকে জল দিল না, বসতে আসন দিল না, নমস্কার করল না, গলায় মালা পরালো না, আমাকে ছোট মনে করলো, আমাকে অসম্মান করলো। নিজের সেই রাজপদের প্রতি এত অভিমান পরীক্ষিতের। কলির তাড়নায় পড়ে পরীক্ষিতের স্মৃতি বিনাশ প্রাপ্ত হলো, নিজের সম্মান, নিজের রাজোচিত পদের প্রতি অভিমান জাগ্রত হলো, যে একটা মরা সাপকে তুলে নিয়ে ঋষির গলায় পরিয়ে দিলেন। তবে শৃঙ্গী বলছেন, যাও, আজ থেকে 7ম দিবসেতে এই তক্ষকের দংশনেতে পরীক্ষিতের বিনাশ হোক। দেখুন, যে এরকম একটা কথা বলল, সঙ্গে সঙ্গে শমিক ঋষির ধ্যান বিনাশ হয়ে গেল। তিনি পুত্রকে শাসন করে বলতে লাগলেন, হে পুত্র, এ তুমি কি কাজ করলে? পরীক্ষিত মহারাজ তৃষ্ণার্ত হয়ে, বিচলিত হয়ে একটা অপরাধ করেছে, কিন্তু অপরাধীকে দণ্ড দেবা, অপরাধীকে দণ্ড দান করবার অধিকার ব্রাহ্মণের আছে, রাজাকে দণ্ড দেবার অধিকার ব্রাহ্মণের আছে। তাই বলে তুমি এত বড় একটা দণ্ড তাকে দিতে পারো না। কেন দিতে পারো না? একজন রাজা যদি দেশে না থাকে, সেই